হ্যালো শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের টিউটোরিয়ালের টপিক হচ্ছে কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয়। বিজনেস কার্ড তৈরি করার জন্য প্রথমত আমি একটি ফাইল নেব। এখান থেকে আমরা মেজারমেন্ট ইউনিটস থেকে ইঞ্চি সিলেকশন করব, যেহেতু প্রিন্টিং আউটপুটের জন্য আমরা ডকুমেন্টটি ব্যবহার করব। হাইট হবে 1.75। রেজুলেশন 300। কালার মোড হবে 4 কালার, CMY কালার। সর্বশেষ সবকিছু ঠিক থাকলে দেন ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। আমরা একটি আর্টবোর্ড পেলাম। এখন আমরা একটি গাইড টেনে দেব সেফ এরিয়ার জন্য। মুভ টুলের সাহায্যে গাইডটি টানতে হবে। এখানে ধরে ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 দেন ওকে তে ক্লিক। এটি ছিল ব্লিড এরিয়া, এটা সেফ এরিয়া, ব্লিড এরিয়া। পুনরায় আবার গাইড টেনে দেব। ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25, পুনরায় 0.25, দেন তারপরে ওকে। আমাদের যে মূল কন্টেন্ট এরিয়া অর্থাৎ মূল যে কার্ড সেটা এটা পর্যন্ত থাকবে আর কি। আমরা একটু দেখে নিয়েছি 3.52 ইঞ্চি। বাকি যে অংশটা আছে ওটা হচ্ছে কাটিং চলে যাবে। এখন আমরা ডিজাইন করব। প্রথমত ডিজাইন কিভাবে করব? ডিজাইন করার জন্য পেন টুলে পাথ থাকলে শেপ সিলেকশন করে নেবেন। শেপ আর এটির কালার যেটি আছে এটি আমি রাখছি। আমরা এখান থেকে এখানে একটা ক্লিক, দেন তারপরে মাঝামাঝি পয়েন্টে একটা ক্লিক করে এটাকে রাউন্ড করে দিতে হবে। এরপরে পুনরায় এটাকে ক্লিক করে বাঁকা করে দিতে হবে। অল্টার চেপে দুটি মাথার একটি মাথা ভেঙে দেব। অল্টার চেপে ক্লিক করতে হবে, পুনরায় কর্নারে ক্লিক করতে হবে। এরপরে এই কর্নারে শিফট চেপে, প্রয়োজনে শিফট চেপে নেবেন। শিফট চেপে নিলে এটি সোজা হবে। এরপরে স্টার্টিং পয়েন্টে এটি মিলে দিতে হবে। এটি শেপ হয়ে গেল। এটি আমরা কপি করব। অল্টার চেপে ধরে পুনরায় কপি করব। কপি করে নিচের যে শেপটা হলো, এই নিচের যে কালারটা সেটি কালার চেঞ্জ করে দেব। আর উপরেরটা যেটা সেটাই থাকবে। নিচের যে শেপটা রয়েছে এটার জন্য আমি একটি ইফেক্ট দেব। ইফেক্ট দেওয়ার জন্য লেয়ার মেনু, লেয়ার স্টাইল এন্ড ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো থেকে এখানে দেখেন সুন্দর একটি শ্যাডো পড়েছে। এই শ্যাডোটা আমরা একটু চেঞ্জ করে দেব।
শ্যাডো স্টাইল করার পরে পুনরায় আবার পেন টুলে ক্লিক করো, পেন টুলে ক্লিক করে এখানে একটি ক্লিক, এই পয়েন্টটার আগে ক্লিক করবেন, অল্টা চেপ দিয়ে গেছে, পুনরায় এই পয়েন্টে ক্লিক করতে হবে, অল্টা চেপে নিয়ে নিতে হবে। এটি কালার চেঞ্জ করে দেব, কালারটি এটি দিচ্ছি। আর নিচের যে কালারটা আছে এটার একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য গ্রেডিয়েন্ট অর্থাৎ লেয়ার থেকে লেয়ার স্টাইল এন্ড গ্রেডিয়েন্ট ওভারলি, গ্রেডিয়েন্ট ওভারলি দিয়ে আসার পরেই ভাবে একটি কালার অ্যাড হবে, এখন ক্লিক করে গ্রেডিয়েন্ট স্টাইল দিয়ে নিতে হবে, এই কালারটি নিচ্ছি, পুনরায় সেম একইভাবে। আর এই জায়গাতে হালকা কালার নিতে হবে, গ্রেডিয়েন্ট তৈরি হলো। আর এটার মধ্যে একটা ইফেক্ট দেবো, ফিল্টার থেকে ব্লার এন্ড মোশন ব্লার, কনভার্ট স্মার্ট অবজেক্ট, মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেল কাঠের। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে যে বাকি অংশটা আছে এটাকে সিলেকশন করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে বাকি যে অংশটা আছে এটা ভিতরে দিকে রেখে দিতে হবে। সিলেকশন টুল জাস্ট কাস্টম শেপ টুলে যেতে হবে, কাস্টম শেপ টুলে যে আইকনগুলো তৈরি করতে হবে, তা আইকন তৈরি করার জন্য কাস্টম শেপ টুল, এখান থেকে আমরা আইকনটি নিব, আইকনটি নিয়ে বসাবো, পুনরায় অল্টা চেপে ধরে এখানে তিনটা কাস্টম শেপ টুলে গিয়ে পুনরায় আবার এখান থেকে আমরা এটি কালার চেঞ্জ করে নিতে হবে, সাদা ইউজ করতে হবে, সাদা আমরা পরে কালার করে নিই, কালার চেঞ্জ, রিমুভ টুলের মাধ্যমে জাস্ট সিলেকশন করে
যেতে টিভি তারপরে আরেকটি কাস্টম এখান থেকে আমরা নেব ফোনের আইকন তারপরে নেব গ্লোবের আইকন আর আছে কালকে আসেন কালকে স্যার কালকে থ্যাংক ইউ স্যার ট্র্যাক টুলের মাধ্যমে অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেস লেখার জন্য এটা সাইজ আপনারা রাখবেন এখান থেকে 6 7 8 টাইপ সাইজ ওয়ান্টেড পেজ কি আছে ফন্ট পেজটা চেঞ্জ করে দেবেন যে কালার প্রয়োজনে চেঞ্জ করে দেবেন কালার এখান থেকে ব্ল্যাক কালার অল্টার চেপে ধরে কপি অ্যাড্রেস 2 লাইন হবে এরপরে 15টায় আবার ফোনে দেখেন দুইটা নাম্বার এরপরে এখানে ইমেল ওয়েব অ্যাড্রেস এখানে আসবে স্ট্রাইক টুলের মাধ্যমে আপনারা এখানে এডিট করে দেবেন লেখার পরে যেটা হবে যে আপনার লাইনগুলো স্ট্রেট থাকবে না রাইট অ্যালাইনমেন্ট থেকে এগুলো স্ট্রেট করে দেওয়ার জন্য সবগুলো টেক্সট একসাথে সিলেকশন করবেন শিফট চেপে প্রথম লেয়ার এবং লাস্ট লেয়ার সিলেকশন করে এই জায়গাতে ক্লিক করলে আপনার সবগুলো স্ট্রেট হয়ে যাবে ঠিক আছে এবং একটু ডান বামে যদি মুভ করতে চান অ্যারো চিহ্নের মাধ্যমে মুভ করে দেবেন মুভ ক্লিক করে এরপর টেক্সট নাম লেখা সাইজ উপরেরটা যেটা আছে এটা সাইজ আপনারা 12 করে দিবেন টেক্সট
এটা সাদা কালার আছে, এই কালারটাকে আমরা পরিবর্তন করব। তা পরিবর্তন করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেব এখানে, অল্টার চেপে ডিলিট। ওকে, মোটামুটি আমাদের ফ্রন্ট সাইডের কার্ডের ডিজাইনটা হয়ে গেল। এভাবে করে আবার ব্যাক সাইডটা তৈরি করতে হবে।